ডাক্তার আফসান আহমদ ও ডাক্তার ইব্রাহিম হোসেনের উদ্যোগে এবং নর্থহ্যাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী স্বাস্থ্য কর্মসূচি। এতে অংশ নেন চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট ও ক্লিনিশিয়ান সহ প্রায় 15 জন স্বাস্থ্যকর্মী। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। কমিউনিটি মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সঠিক পরামর্শ ও সহায়তা পৌঁছে দিতে নর্থহ্যাম্পটনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম। Health surgery horse inglés, বিভিন্ন ডাক্তার আইসন. Thank you for all the doctors and thank you for all the volunteers as well. ডাক্তার আফসান আহমেদ ও ডাক্তার ইব্রাহিম হোসেনের উদ্যোগে এবং নর্থহ্যাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে দিনব্যাপী স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। So the community will benefit from this service because it's really good to be preventative when it comes to management of chronic long-term conditions. So here, us providing service of doing blood glucose monitoring as well as blood pressure checks and general sort of lifestyle advice from our GPs and pharmacists as well. Health is our first priority. আমরা কমিউনিটি মানুষের বুঝানোর লাগে আজকে আমরা এনবিএ আইছি। আমরা এখানে ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং আমরা জিপি দিয়া বিভিন্ন লাইফস্টাইল মডিফিকেশন অ্যাডভাইস দিলাম যাতে আমরা কমিউনিটি মানুষ হেলথ রিলেটেড অ্যাওয়ারনেসটা বাড়াতে থাকে। স্বাস্থ্য সচেতনতা সমাজ গঠনের লক্ষ্য নিয়ে আয়োজিত এই উদ্যোগে অংশ নেন নার্স, ফার্মাসিস্ট ও ক্লিনিশিয়ান সহ প্রায় 15 জন স্বাস্থ্যকর্মী। দিনব্যাপী চলা এক কার্যক্রমে নারী পুরুষ নির্বিশেষে কমিউনিটির সদস্যদের স্বাস্থ্য পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে জানতে পারেন এবং প্রাথমিক পর্যায়ে করণীয় সম্পর্কে পরামর্শ গ্রহণ করেন। ভালো হয়েছে, আপনারা সবচেয়ে জিনিস চেক করছি, আমরা ব্লাড প্রেশার চেক করছি, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর আমার ব্লাড যে রিডিং আছে, ব্লাড সুগার লেভেল ইজ ভেরি গুড। স্বাস্থ্য সচেতনতা কমিউনিটি গঠনে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন।